राहुल गांधी को प्रधानमंत्री बनते देखना चाहते हैं हम लोग सब। যুব সমাজের নেতা রাহুল গান্ধী, আচ্ছা দেশবাসীর নেতা রাহুল গান্ধী যাতে দেশের প্রধানমন্ত্রী হয় এবং সারা ভারতবর্ষে কংগ্রেস সরকার আছে। সারা আজকে আপনি এখানে হাঁটতে হাঁটতে 8 বছর আগে দেখছিলাম যে আপনি আজমের চৌধুরীর সঙ্গে দেখা হয়েছিল। আজকে আপনি পাঞ্জিপাড়া অঞ্চলে কি কি কারণ আপনি হাঁটছেন? মাল্লায় অধীর রঞ্জন চৌধুরী বর্ষিয়ার নেতা, ওনার সাথে যেন আমার দেখা হয়েছে, মানে আমার সৌভাগ্য। এবং আমার আরেকটি সৌভাগ্য, সেটা হচ্ছে যে ঈশা খান চৌধুরী, উনিও খুব বর্ষিয়ার নেতা, সাংগঠনিক নেতা, উনিও আমার সাথে হেঁটেছেন। তো বিষয়টা যাই হোক, আমি বলি এটা আমার প্রাউড ফিল হচ্ছে। আমি ওনাদের সঙ্গ পেয়েছি। আমার নাম দেবাশিস সি। আমি হুগলি জেলা ত্রিবেণী সপ্তদশী ঘাটে গঙ্গা চান করে পায়ে হেঁটে আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির যাচ্ছি, নীলাচল পাহাড়ে অবস্থিত। আমার নেতা রাহুল গান্ধী, ভারতবর্ষের নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার আছে, এই মনের কামনা বাসনা নিয়ে আমি মা কামাখ্যার কাছে প্রার্থনা করতে যাচ্ছি। আপনি হুগলি থেকে মা কামাখ্যা যাচ্ছেন? হ্যাঁ, 1020 কিলোমিটার রাস্তা। কয়দিন হলো বের হওয়ার? আমি 31 তারিখে বেরিয়েছি, কি 31শে মে। অনুমান কি বলেন কবে থেকে কবে যায় পৌঁছাবে? সেটা আমি বলতে পারছি না, কারণ আমি তো একটা রক্ত মাংসের মানুষ। আমার জ্বর আসতে পারে, জ্বর এসেও ছিল, পায়ের সমস্যা সেটাও হয়েছিল, প্রচুর পরিমাণে ফোসকা হয়, ফেটে যায়, ওষুধ খাই, আবার বেরিয়ে পড়ি। তো প্রতিদিনই বেরোতে হয়, আবার প্রচণ্ড রোদ থাকে, প্রচুর বৃষ্টির মুখে পড়েছি আমি। তো এই নানান কারণ থাকে, তো সেই কারণে আমি তো পায়ে হেঁটে যাচ্ছি। তো ওইভাবে ডেট বলতে পারবো না, তবে প্রতিদিনই আমি যেতে থাকি। আপনার কথা অনুযায়ী যে আপনি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী বনার জন্য এরকম করছেন, তো আপনি যেখানে যেখানে যাচ্ছেন কংগ্রেস কার্যকর্তার কিরকম সাহায্য করছেন? ও, ভীষণ ভীষণ। আজকে দেখুন না, আমি আজকে মানে পাঞ্জিপাড়ায় এসছি। আমি পাঞ্জিপাড়া উঠতে যাচ্ছি, তো তো এখানে কংগ্রেসের প্রত্যেকটা, মানে কি বলবো, মানে ইনারা কংগ্রেসের সম্পদ। ইনারা অন্তর থেকে কংগ্রেসটা ভালোবাসেন। আমি যতটা ভালোবাসি ততটাই ইনারা ভালোবাসেন। তো ইনারা আমাকে সঙ্গ দিচ্ছেন, আমার সঙ্গে সহযোগী হয়ে হাঁটছেন। তো এর থেকে বড় পাওনার কি হতে পারে? আজ আমি যদি পথে না বেরোতাম, তাহলে এই মানুষগুলো আমি সঙ্গই পেতাম না। এই যে কংগ্রেসের যারা নেতৃত্বে আছেন, হ্যাঁ, তো এখানে তো প্রত্যেকটা লিডার কর্মী ভীষণই আন্তরিক, ভীষণই অমায়িক এবং সৎ আর বলিষ্ঠ সাংগঠনিক নেতৃত্ব এখান থেকে যায়, মানে হয় আর কি। তো এই পাঞ্জিপাড়ার প্রত্যেকটা মানুষকে আমার প্রণাম, কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রণাম, আর আমার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রণাম, আমার ব্যক্তিগত প্রণাম। আর প্রত্যেকে আমি আশীর্বাদ চাইছি যেন আমার নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয়। আপনারা আশীর্বাদ করেন, দোয়া করবেন, আর আমি যেন সুস্থ শরীর নিয়ে মা কামাখ্যা যে পৌঁছতে পারি, সেই আশীর্বাদ করবেন। আর দেশের সম্প্রীতি শান্তি বজায় রাখা খুব জরুরি, খুব জরুরি। এই বিষয়টা মাথায় রাখবেন। এটাও আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করতে যাচ্ছি যে দেশের শান্তি, সম্প্রীতি, ঐক্য যেন অটুট থাকে ভারতবর্ষে। আমাদের মেলবন্ধন যেন অটুট থাকে এবং স্বতঃস্ফূর্ত হাসি, স্বতঃস্ফূর্ত জীবনযাপন, মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যেন আজকে নতুন প্রজন্ম বড় হতে পারে, সেই পরিবেশ আবশ্যিক আশাটা। সেই জন্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী অবশ্যই চাই ভারতবর্ষে। নমস্কার। आज आपने यहाँ पर पैदल चल के जा रहे हैं, पांजीपुर अंचल में पहुँचे हैं, क्या कहेंगे? जी, आपको आपके द्वारा जो आपके दर्शकों को मेरा सलाम, आदाब, नमस्कार जनाते हुए, हमारे देवाशीष भाई हुगली जिला से आज कामाख्या मंदिर तक जाएगा, एक ही आदेश लेके कि राहुल गांधी को प्रधानमंत्री बनते देखना चाहते हैं हम लोग सब कोई। और राहुल गांधी के लिए हम लोग आज दिल व जान से कांग्रेस पार्टी करते हैं। और देश का जो हालात है, देश का जो बदलाव ला सकता है, वो राहुल गांधी ही ला सकता है। देश में जो अराजकता फैला हुआ है, उसके लिए राहुल गांधी को हम लोग प्रधानमंत्री बनाना चाहते हैं 2029 में। इसके लिए देवाशीष भाई के साथ हम लोग शांति नगर पार्टी ऑफिस से लेकर हम लोग जाएंगे कालीबाड़ी, राशिद भाई के होटल में रात को ठहरेंगे ये, और वहीं पे उनका ये होगा, रहने का व्यवस्था होगा। इसके लिए